নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে প্রায় 7:30। আমি ঘুম থেকে উঠে গিয়েছি। উঠে গিয়ে তাড়াতাড়ি করে আমি বিছানটা তুলে পাখিকে খেতে দিয়ে নিলাম। তো তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে স্নান করতে চলে গেলাম। এই যে স্নান টান করে এসে আমি ঠাকুরের বাসনটা মেজে নিলাম। মেজে টেজে নিয়ে এই যে পুজো করতে বসে গেছি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো শিবের মাথায় ওই জন্য চন্দন দিয়ে ভালো করে জল ঢাললাম। প্রতিদিন এমনিতে আমি জল ঢালি, তো আজকে যেহেতু একটা স্পেশাল দিন, তো সেই জন্য একটু ভালো করেই দিলাম। তো তারপরে এই যে চলে এসেছি আমি এখানে টিফিন করতে। টিফিনে আজকে আমি ঢ্যাঁড়স আলু ভাজা আর লুচি করেছি। তো এই যে একেবারে ঢ্যাঁড়স আলু ভাজাটা কালকে মানে রাতের জন্য দুপুরের জন্য বেশি করেই করে নিলাম। তো এই যে আমার ময়দাটা মাখা হয়ে গিয়েছে, তো আমি তাড়াতাড়ি করে লুচি করে আমি টিফিনটা খেয়ে নিয়েছি। কারণ এখন এমনিতেই কাজের চাপ আছে বলে বেশি রান্নাবান্নার ঝামেলাও করছি না। তো এই যে টিফিন খেয়ে আমি এইদিকে এই যে এই মালটা আমায় আজকে করতেই হবে, তো এই জন্য তাড়াতাড়ি করে মালটা কাটতে চলে এসেছি। তো এই যে মালটা তাড়াতাড়ি করে কেটে নিয়ে আমি এই যে সেলাই করতে বসে গেছি। সকাল দিয়ে কাজ করছি, দিয়ে দেখলাম কোমরে একটু ব্যথা করছে, দিয়ে একটু শুয়ে নিলাম। একটু শুয়ে টুয়ে উঠে এই যে চালটা ঢেলে নিয়ে আর এখানে আমি এই যে ডালটা আর চালটা ভালো করে ভিজিয়ে রাখলাম। ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম, এইদিকে কচু আর আলু সিদ্ধ বসিয়ে দিলাম। তো এইদিকে আমি আজকে কচুর গাঁটি আলুর তরকারি করেছি শুকনো করে করে, আর ডাল আর ওই ঢেঁড়স ভাজা ছিল আর ভাত। তো এইটাই করলাম। করার পরে আমি খেয়ে দিয়ে নিয়ে ব্লাউজটা কিছুটা বাকি ছিল, তো ব্লাউজটা করে 3টের দিকে ঘুমিয়ে পড়লাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।